তুর্কমেনিস্তানের মেয়েরা বলছে, বাংলাদেশি ছেলেদের চোখে আমরা যে স্নেহ আর ভরসা পাই তা আমাদের দেশে পাওয়া সহজ নয়। তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার এক শান্ত অথচ গর্বিত দেশ। এখানে প্রাচীন সিল্ক রোডের ইতিহাস, মরুভূমির বুকে ছুটে চলা উটের কাফেলা আর বিশাল তেল গ্যাসের ভান্ডার। আশগাবাতের সাদা মার্বেল নগরী আজকের আধুনিকতার প্রতীক হলেও এই ঝলমলে পরিবেশের আড়ালে লুকিয়ে আছে কিছু একাকিত্বের গল্প। তুর্কমেন সমাজ পরিবার কেন্দ্রিক হলেও দ্রুত পরিবর্তনশীল। আধুনিক জীবনে অনেক তরুণ তরুণীর মনে জমছে অদ্ভুত এক শূন্যতা। তারা বলে, জীবন যতই আরামদায়ক হোক, হৃদয়ের গভীরে যে ভালোবাসার নির্ভরতা, সেই জায়গাটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। কেন বাংলাদেশি ছেলেদের প্রতি টান? অনেক তুর্কমেন তরুণী লক্ষ্য করছে তাদের চারপাশের আধুনিক পুরুষেরা বাহ্যিক সাফল্যে বেশি মনোযোগী। বিলাসী জীবন, বড় বা গাড়ি, ব্যবসা, এসবই যেন তাদের অগ্রাধিকার এসবিতেই। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সেই আন্তরিকতা, সেই শ্রদ্ধা কিংবা দায়িত্ববোধ খুঁজে পাওয়া অনেক কঠিন হয়ে পড়ছে। ঠিক এই জায়গাতেই বাংলাদেশি ছেলেরা আলাদা হয়ে ওঠে। কাজের সুবাদে কিংবা পড়াশোনার কারণে অনেক বাংলাদেশি যুবক আজ তুর্কমেনিস্তানে আছে। তারা রেস্টুরেন্ট, ব্যবসা, কনস্ট্রাকশন, এমনকি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে পরিশ্রম করে নিজেদের জায়গা তৈরি করছে। তাদের চেহারায় হয়তো দিনের ক্লান্তি ঝরে, কিন্তু চোখে থাকে এমন এক মমতা যা সরাসরি ছুঁয়ে যায় তুর্কমেন মেয়েদের হৃদয়। একজন তরুণী বলেন, বাংলাদেশি ছেলেরা খুব সাধারণ জীবন যাপন করে, কিন্তু ওদের ভেতরে যে দয়া আর ভরসা আছে সেটা অনেক বড় সম্পদ। ওরা যেভাবে মানুষের প্রতি সম্মান দেখায় সেটা আমাদের হৃদয়ে এক অদ্ভুত শান্তি আনে। বাংলাদেশের ছেলেদের গুণাবলী যা ছুঁয়ে যায়। বাংলাদেশি পুরুষেরা সাধারণত পরিবার প্রেমী, দায়িত্বশীল এবং সম্পর্ককে পবিত্র কিছু মনে করে। তারা বিশ্বাস করে প্রিয়জন শুধু প্রেমিকা নয়, সে একজন সঙ্গী, বন্ধু, অভিভাবক এবং জীবনের শ্রেষ্ঠ ভরসা। তুর্কমেন মেয়েরা বলে, বাংলাদেশি ছেলেদের হাসির ভেতরে লুকিয়ে থাকে অনেক কষ্ট, কিন্তু সেই কষ্ট তারা ভাগ করে নিতে জানে না, বরং অন্যকে হাসি মুখে শান্তি দিতে ভালোবাসে। কেউ যখন তাদের পাশে দাঁড়ায় তখন তারা পুরো হৃদয় দিয়ে সেটা লালন করে। সহজে প্রতিশ্রুতি দেয় না, কিন্তু একবার দিলে সেটা ভাঙতে চায় না। এই বিশ্বস্ততাই তুর্কমেন নারীদের কাছে স্বপ্নের মতো মনে হয়। একজন তরুণী জানালেন, বাংলাদেশের ছেলেরা কথাই নয়, কাজে প্রমাণ করে। ওরা যখন বলে আমি আছি, তখন সত্যিই পাশে থাকে। এই বিশ্বাসটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান। সাংস্কৃতিক টান। তুর্কমেনিস্তান আর বাংলাদেশের মধ্যে সংস্কৃতিগত পার্থক্য থাকলেও হৃদয়ের ভাষা মিলে যায় খুব সহজে। বাংলাদেশের ছেলেরা গান, কবিতা, পরিবার আর গ্রামের গল্প শোনায়, যা তুর্কমেন মেয়েদের মনে এক ধরনের স্বস্তি আনে। অনেক মেয়ে এখন বাংলা শিখতে চাইছে, কেউ কেউ বাংলাদেশের সিনেমা, গান, এমনকি খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠছে। সোশ্যাল মিডিয়াতে গড়ে উঠেছে বিশেষ গ্রুপ, যেখানে তুর্কমেন মেয়েরা বাংলাদেশি বন্ধু খুঁজছে। শুরুটা হয় বন্ধুত্ব দিয়ে, ধীরে ধীরে সেটা রূপ নেয় ভালোবাসায়। তাদের মতে, বাংলাদেশি ছেলেরা যতই সাধারণ হোক, ওদের চোখে আমরা এমন ভালোবাসা দেখি যা আশগাবাতের ঝলমলে আলোতেও খুঁজে পাওয়া যায় না। ভালোবাসার সেতু বন্ধন। আজ এই তুর্কমেনিস্তানে অনেক মেয়ে বিশ্বাস করতে শুরু করেছে তাদের স্বপ্নের পুরুষ কোনো বিলাসী গাড়ির মালিক নয়, বরং এমন একজন যে প্রতিদিনের ক্লান্তি নিয়েও মমতা হারায় না, যে তার সঙ্গীকে কখনো ছোট করে না, বরং পাশে দাঁড়িয়ে শক্তি যোগায়। এই আন্তদেশীয় ভালোবাসা প্রমাণ করেছে, ভালোবাসা কোনো সীমান্ত মানে না। দুই দেশের ভাষা, সংস্কৃতি, ধর্ম আলাদা হলেও দুটি হৃদয় যখন একে অপরকে টেনে নেয়, তখন কোনো বাধাই তাদের আলাদা করতে পারে না। এক তরুণী বলেন, আমার স্বপ্নের মানুষ সেই যে আমার চোখে চোখ রেখে বলে আমি আছি, তুমি ভেবো না। আর আমি সেই মানুষটাকে বাংলাদেশি ছেলেদের ভেতরেই খুঁজে পাই। উপসংহার: ভালোবাসা এক আশ্চর্য অনুভূতি। সেটা মরুভূমির বালুতেও জন্ম নিতে পারে, কিংবা বাংলার নদীর তীরে। আজ তুর্কমেনিস্তানের তরুণীরা ধীরে ধীরে বুঝতে পারছে, বাংলাদেশি ছেলেদের সরলতা, বিশ্বস্ততা আর ভালোবাসায় তাদের হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে। এই ভালোবাসার সেতু বন্ধন শুধু দুই মানুষের মাঝে নয়, বরং দুই ভিন্ন সংস্কৃতির মাঝে তৈরি করছে এক সুন্দর সম্পর্ক। আমাদের পেজ আপনি নতুন হয়ে থাকলে পেজটাকে এখনই ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।